হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আইটি বাংলা চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আমি আজকে আপনাদের আমার এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইলকে চুরি হওয়ার হাত থেকে সেভ করবেন। আপনারা হয়তো এর আগে ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যে আপনাদের মোবাইলটি চুরি হয়ে গেলে জিমেইল নাম্বারের মাধ্যমে লোকেশন ট্র্যাক করে অথবা গুগলের মাধ্যমে আপনারা মোবাইলটি খুঁজে বের করবেন। আসলে যখন আপনার মোবাইলটি চুরি হয়ে যায় তখন চোর নিয়ে গেলে ওরা হয়তো লোকেশনটা অফ করে দেয় অথবা আপনার মোবাইলটি ফরম্যাট করে দেয়, আপনার জিমেইলটি বন্ধ হয়ে যায়, যেই কারণে আপনারা খুঁজে বের করতে পারবেন না। তাই চুরি হওয়ার আগে আপনি আপনার মোবাইলটি যদি আপনি সেভ করে রাখতে পারেন, অবশ্যই আপনার আর চুরি হওয়ার পরে এইভাবে বিছড়াইতে হবে না। তাই আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মোবাইলটি আপনি সেভ করে রাখবেন। তো বরাবরের মতন প্রথমে প্লে স্টোর ওপেন করতে হবে। ওপেন করে এখানে লিখতে হবে এন্টি থ্রেফট অ্যালার্ম। লেখার পরে দেখেন প্রথমে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি টাইম বাঁচানোর জন্য আগে ডাউনলোড করে রাখেছি, আপনারা ডাউনলোড করে নেবেন। এটা দেখেন 1 মিলিয়ন লোকেরা ডাউনলোড করছে। এটা রেটিং পয়েন্ট খুবই ভালো, আপনার 4.4। আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আমি এটা ওপেন করে আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে ইউজ করতে হবে। দেখেন ওপেন করার পরে এইভাবে একটা মেসেজ আসবে, মেসেজটা আপনারা ওকে করে দিবেন। ওকে করার পরে দেখেন এখানে 4টে অপশন আছে। প্রথমে আছে চার্জার ডিটেকশন মোড। এটা আপনারা যদি অ্যাক্টিভ করে রাখেন, আপনারা হয়তো আপনাদের বাসায় অথবা আপনাদের অফিসে কোনো জায়গায় মোবাইলটি চার্জ করে আপনারা কোনো দিকে চলে গেছেন অথবা আপনাদের মোবাইলটি কোনো এক লোকে আইসা চুরি করতে চাইতেছে, তখন আপনারা এই চার্জার থেকে খুলে নিয়ে গেলে বলতে পারবেন না। তাই এই অপশানটা আপনারা যদি অ্যাক্টিভ করে রাখেন চার্জ দেওয়ার টাইমে, তো অ্যাক্টিভ করার পরে যদি আপনার মোবাইলটি চার্জ থেকে খুলে তারপর একটি সাউন্ড আসবে, যতক্ষণ পর্যন্ত আপনি যে পিনকোড আপনারা একটা দিবে ওই পিনকোডটা যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ মধ্যে সাউন্ড অফ হবে না। আপনি আপনার মোবাইলটি এইভাবে সেভ করে রাখতে পারেন চার্জ দেওয়া অবস্থায়। তারপরে দেখেন মোশন ডিটেকশন মোডের মধ্যে আপনারা এটা ওকে করবেন। ওকে করার পরে ওপেন করার পরে ওকে এই জায়গায় একটা পিন চাইতেছে, আপনারা প্যাটার্ন পিন দিলেও পারেন অথবা আপনাদের 1 2 3 দিয়ে পিন দিলেও পারেন। তো আমি 1 2 3 দিয়ে একটা পিন দিতেছি, দেওয়ার পরে আপনাদেরকে দেখাইতেছি। দেখেন এটা আমি এখন নিচে রাখছি। এটা অ্যাক্টিভ করার পরে আমি 5 সেকেন্ড পরে এটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ করার পরে আমি নিচে রাখতেছি, হাতে ধরার সাথে সাথে একটা সাউন্ড আসবে। এখন দেখেন আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এটা হাতে ধরবো, এটা সাউন্ড আসবে। দেখেন কোনো লোকে যদি আপনার মোবাইলটা এই যে এভাবে অফ হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এটা ইউজ করতে হয়। তো নিচে দেখেন এখানে আরেকটা আছে, তারপর এই জায়গায় আছে সিম। আপনার এভাবে পিন দিয়ে সেটা সিমটা 1 2 3 9 8 7 দিয়ে সেটা আমি একটা পিন দেওয়া খুলতেছি। দেখেন এখানে এন্টার ইউর নেম, আপনার নামটা দিবেন, তারপরে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, তারপর আপনার ইমেল আইডিটা দিবেন। যদি আপনার মোবাইলটা কেউ চুরি করে নিয়ে যায়, তারপরে হয়তো আপনি ধরতে পারেন না কে চুরি করে নিয়ে গেছে, তারপরে আপনার মোবাইলে যদি কেউ সিম লাগাইতে চায়, আপনার সিমটা চেঞ্জ করে অন্য সিম লাগাইতে চায়, সাথে সাথে আপনার মোবাইলে একটা SMS আসবে। ওই মোবাইল নাম্বারটা সিমের যেই কোডগুলো আছে সবগুলো আপনারা দিয়ে দেবে, ইমেল নাম্বারে আসা যাইব। তারপরে আপনি এটা ইনফরমেশনটা আপনি ধরতে পারবেন অতি সহজে। আপনি চোরকে ধরতে পারবেন। আশা করি বন্ধুরা আমার কি বুঝাইতে চাইতেছি, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে আপনার মোবাইলটি আপনি সেভ করে রাখবেন। আর আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আমি প্রতিদিন আপনাদেরকে একটি করে ভিডিও দেব, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।